নমস্কার বন্ধুরা, আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের আবারও চলে এসেছি আরেকটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো কলার থোড়ের একটা রেসিপি। একটা আমার গাছেরই থোড় এক্ষুনি কেটে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ টাটকা একদম থোড়টা গাছ থেকে কাটা হয়েছে। আর কেটে দেখো আমি নিয়ে চলে এসেছি। আর এখন দেখো থোড়গুলোকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। খুব বেশি একদম সরু করিনি, কারণ এর মধ্যে আমি নুন মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। তাহলে এই কলার থোড়টা কী হবে, খুব সুন্দর নরম হয়ে যাবে। আর রান্নার পর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। সবাই আপনার প্রশংসা করবে আমি যেভাবে আজকে কলার থোড়টা রান্না করছি সেভাবে যদি রান্না করেন, তো সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। এত সুন্দর এই রেসিপিটা হয়, একদম নিরামিষি। আর এই যে দেখতেই পেলে আমি নুন মাখিয়ে এখন 1 ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এই কলার থোড়টা। আজকে আমি যেভাবে রান্না করছি তোমরা একবার সেইভাবে রান্না করে দেখো, সবাই কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। এইভাবে যদি কলার থোড়টা নিরামিষভাবে রান্না করা যায়। আর আজকে আমি নিরামিষি কলার থোড়ের রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো ছোলা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি বড়ি, আর 2টো আলু কেটে নিয়েছি, নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু আদা বাটা। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের দেখিয়ে নিলাম। আর এই যে দেখো 1 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি থোড়টা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। আর এই যে নরম হয়ে গেছে, আর যেহেতু নুন দিয়েছিলাম দেখো জল কীরকম বার হচ্ছে। আর এই জলটাই আমি চেপে বার করে ফেলে দেব, হাত দিয়ে চেপে নেব, নিয়ে আর বার করে ফেলে দেব। তো এই জলটা ফেলে দিলেই না থোড়টার স্বাদ খুব সুন্দর হয়। তোমরা যদি কেউ না এরকম থোড়ের জল ফেলে দিয়ে রান্না করো, তো একবার এইভাবে থোড়ের জলটা ফেলে দিয়ে রান্না করো, দেখবে কতটা সুন্দর থোড়টা খেতে লাগে। এই যে জলটা যদি বার করে ফেলে দিই, এই যে থোড়ের একটা কষ ভাব থাকে, সেই কষটা বেরিয়ে যায় এই জলের সাথে। তাহলে দুর্দান্ত স্বাদ হয় এই থোড়ের রেসিপিটার। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর বড়ি যেটা নিয়েছিলাম আমি তোমাদের দেখিয়েছি, 1 বাটি যে বড়ি নিয়েছিলাম, সেই বড়িগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। আর এখানে দেখো বড়িগুলো আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দেখো বড়িগুলোকে আমি সব তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আমন্ত্রণ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য নোটিফিকেশনটা অল করে আমার পাশে থেকে যেও। আর এই যে দেখো তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর যে তেজপাতা নিয়েছিলাম আর শুকনো লঙ্কা নিয়েছিলাম সেই 2টো ফোড়নে দিয়ে দিলাম। 5 ফোড়নটা তোমাদের আর দেখানো হয়নি, তো এখন আমি দিয়ে নিয়েছি তেলের মধ্যে 5 ফোড়ন। আর ওই যে শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছিলাম সে 2টো ভালো করে দেখো ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। তারপরে এখানে যে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম, 2টো বড় বড় আলু কেটে নিয়েছি। তোমরা আলু কম বেশি নিতে পারো, 1টা আলুও কেটে নিতে পারো, বা 3টে আলু 4টে আলু, যারা যেরকম আলু খাও সেই হিসাবে কেটে নিতে পারো। আমি এখানে 2টো আলু কেটে নিয়েছি। এই যে দেখো কড়ার তেলের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দেখো দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দেবো আমি হলুদ, দিয়ে ভালো করে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আর এই যে নুন হলুদটা দেওয়াতে খুব সুন্দর একটা আলুতে কালার চলে এলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই অনুরোধ করব বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে আমার ভিডিও রেসিপিটা শেয়ার করে দেবেন। আর এখানে দেখতে পেলে আমি নিয়ে নিয়েছি আদাটা দেখো ভেজে নিচ্ছি আমি আলুর সাথে খুব ভালো করে, তাহলে আদা থেকে কাঁচা গন্ধটা আর আসবে না। এই যে দেখতেই পেলে একটু সময় ধরে 3-4 মিনিট সময় ধরে নাড়িয়ে ভেজে নিলাম আদাটা। তারপরে এই যে দেখো থোড়ের জলটা আমি চুবড়ি করে ঝরিয়ে নিয়েছি। আর এই যে দেখো থোড়টা আমি দিয়ে দিলাম। আর থোড়টা দেখো কতটা ছোট ছোট আরও হয়ে গিয়েছে, সেই জন্য আমি একদম গুঁড়ো গুঁড়ো করে আর থোড়টা কাটিনি, তো একটু সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু থোড়টা খুব সুন্দর নরম হয়ে গেছে। তো তোমাদের আবারও বলছি থোড়ের জলটা ফেলে দিয়ে রান্না করবে থোড়টা, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। সবাই তোমাদের রান্নার প্রশংসা না করে থামবে না। চলো, এই যে দেখতেই পেয়েছো আমার থোড়টা এখন আলুর সাথে ভাজা হয়ে গিয়েছে। আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি যে ছোলাটা নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা গোটাই রেখে দিলাম। পরে নাড়াতে নাড়াচাড়া দেওয়াতে সবজিটা আপনি কাঁচা লঙ্কাগুলো ভেঙে যাবে। আর যদি না ভাঙে তো কোনো অসুবিধা নেই,
পাতে পড়লে সবাই একটু রোকড়ে নিয়ে খেয়ে নেবে। তো কাঁচা লঙ্কাটা দিলে এই তরকারির গন্ধটা খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরা অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে। ও গুঁড়ো লঙ্কাটা তোমরা চাইলে কম ব্যবহার করতে পারো। আর এখন দেখো এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম নুন, যে যার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবে। তোমরা যেরকম বেশি কম নুন খাও তরকারিতে, অনেকেই তরকারিতে বেশি অনেকেই কম খায়, তো সেই বুঝে তোমরা নুনটা দিয়ে নেবে। আর দিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর নিরামিষে যেহেতু থোড় রান্না, অবশ্যই কিন্তু চিনি দেবে বন্ধুরা, চিনি দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে। তোমাদের বারবার বলছি, নিরামিষ যে কোনো তরকারিতে যদি তোমরা এই চিনিটা দাও তাহলে কিন্তু তরকারির স্বাদটা দুর্দান্ত হয়ে যায়। আর দেখতে পেয়েছো, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম এখানে একটু ভাজা মশলা। এখানে আছে জিরে আর ধনে একসাথে ভাজা, আমি গুঁড়ো করে রেখে দিই, সেটাই আমি আমার তরকারিতে ব্যবহার করি। তো এখন দেখো সব কিছু মশলা সবজির সাথে, মানে সবজি বলতে থোড় আর আলুর যে সবজিটা, তার সাথে ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। একটু সময় ধরে এই ভাজাটা, গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, অন্তত 4 থেকে 5 মিনিট যদি ভাজা যায় একটু গ্যাসটা কমিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর তরকারিটার স্বাদ আসে। আর এই যে দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে, অনেকটাই কমে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তার মানে খুব সুন্দর আমার ভাজা হয়েছে। তারপরে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি গরম জল, তোমরাও গরম জল দেবে, এতেও কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তো চলো এখন আমার তরকারিটা 10 মিনিট আরও রান্না করে নিতে হবে চাপা দিয়ে। চলো 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে আমি চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার তরকারিটা থেকে একদম ঝোল সব শুকিয়ে এসেছে, খুব সুন্দর একদম আমার তরকারিটা রান্না হয়েছে। দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে দেখো আমি ভালো করে একটু তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপরে যে আমি বড়িগুলো ভিজে রেখেছিলাম, সেই বড়িগুলো এর সাথে মিশিয়ে দেব। আমি বড়িগুলো আগে দিইনি, কারণ বড়িগুলো যদি আগে দিতাম তাহলে বড়িগুলো সব গলে যেত। আর এখন দেখো বড়িগুলো একটু ভেঙে নিয়েছি, সবগুলো ভাঙিনি, কিছু কিছু বড়ি ভেঙে দিয়েছি। আর দিয়ে দেখো এখন তরকারির সাথে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, ব্যাস তাহলে আজকের আমার রেসিপিটা রেডি। না বন্ধুরা, এখনও 2টো উপকরণ দিতে আমার আছে দেওয়ার, সেই 2টো উপকরণ দেব, তাহলে কিন্তু এই থোড়ের রেসিপিটা আরও দুর্দান্ত হয়ে যাবে। চলো এখন আর 2টো কী কী রেসিপির মধ্যে দিচ্ছি দেখে নাও। এখানে আমি দিয়ে দেব ঘি, নিরামিষি তরকারিতে ঘি দেবে বন্ধুরা, তাহলেও কিন্তু তরকারির স্বাদ দুর্দান্ত হয়। এখানে আমি 1/2 চামচ ঘি দিয়েছি, তোমরা চাইলে পুরো 1 চামচও দিতে পারো। আর দিয়ে দিলাম গরম মশলা, আর এই গরম মশলাটাও আমার কিন্তু নিজের হাতে ঘরেই বানানো, আমার কেনা গরম মশলা নয়। তোমরাও যদি নিজের হাতে ঘরে গরম মশলা বানিয়ে নাও বন্ধুরা, তার স্বাদও কিন্তু দুর্দান্ত আনে তরকারিতে। তো তোমরা এরকম নিজের হাতে গরম মশলা গোটা কিনে এনে যদি ঘরে বানিয়ে নিয়ে তরকারির মধ্যে দাও, তাতেও কিন্তু তরকারির স্বাদ খুব সুন্দর হয়। চলো 10 মিনিট রেস্টে রেখে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। বন্ধুরা তরকারিটা আমি এখন থালার মধ্যে রেখে নিয়েছি, মানে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো। আর নতুন বন্ধু এসে থাকলে আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকো। আজকের মতো টাটা, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ বন্ধুরা।